যে এক টুকরা ম্যাগনেসিয়াম এর মধ্যে কি করা হচ্ছে 100 মিলি 0.5 মোলারিটির HCl যোগ করা হচ্ছে। আচ্ছা করলাম, মনে করো একটা পাত্রের মধ্যে এক টুকরা ম্যাগনেসিয়াম নেওয়া আছে, নিলাম, তার মধ্যে 100 মিলি 0.5 মোলারিটির HCl যোগ করলাম, তাহলে এই ম্যাগনেসিয়াম টুকরাটা বিক্রিয়া করে শেষ হয়ে যায়। তাহলে এখানে লিমিটিং কোনটা বলো তো? স্যার ম্যাগনেসিয়াম টুকরা। তাহলে কিছু HCl অবশিষ্ট থাকে, ম্যাগনেসিয়াম। হ্যাঁ কিছু HCl এখানে অবশিষ্ট থাকে। এখন অবশিষ্ট অতিরিক্ত অ্যাসিডকে পূর্ণ প্রশমিত করতে 5% সোডিয়াম কার্বনেট দ্রবণের 5 মিলি প্রয়োজন হয়। তাহলে এই 5% সোডিয়াম কার্বনেটের 5 মিলি প্রশমিত হলে এটার পরিমাণটা কি জানা আছে না? এটার পরিমাণটা কি? সোডিয়াম কার্বনেট 5% দ্রবণ 5 মিলি, তাহলে এটার পরিমাণটা জানা আছে। তাহলে এটা জানা, এখানে এটা জানা কি পরিমাণ HCl আছে এটা জানা। অজানা কোনটা? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম টুকরার ভরটা অজানা। সাধারণত মাথায় রাখবা, ভয় জানি আসতে শোনা যাচ্ছে আর কি, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আচ্ছা এখন শোনা যায়? জি স্যার। আচ্ছা, অজানা ম্যাগনেসিয়াম টুকরাটার ভর আমাদের বের করতে হবে। তাহলে জানা দুইটার সাহায্যে অজানা, সাধারণত ম্যাথ করার সময় জানা থেকে অজানা বের করতে হয়, জানা জিনিস থেকে অজানা। এখন এখানে প্রশ্ন হচ্ছে জানা আবার দুইটা, অজানা একটা। তার মানে শোনো, এখানে যে HCl আছে, HCl মনে করো 1 মোল থাকলো, বললাম আমরা 1 মোল, 1 মোলের মধ্যে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে ধরো 0.2 মোল। তাহলে বাকি এই 1 মোলের মধ্যে বাকিটা বিক্রিয়া করছে কি দ্বারা প্রশমিত হয়েছে? তাহলে এই 1 মোলের মধ্যে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করছে 0.2 মোল, তাহলে 1 মোলের মধ্যে বাকি থাকে কত? 0.8 মোল। এই 0.8 মোল HCl কি কার সাথে বিক্রিয়া করছে? সোডিয়াম কার্বনেটের সাথে। তাহলে এই বিষয়টা একটু ভালো করে বুঝো, এটা ম্যাগনেসিয়াম, এটা HCl। তাহলে HCl আছে যতটুক, তার মধ্যে কিছু অংশ বিক্রিয়া করে ম্যাগনেসিয়ামের সাথে, কিছু অংশ বিক্রিয়া করে কি সোডিয়াম কার্বনেটের সাথে। তাহলে এই সোডিয়াম কার্বনেটের ভর জানা আছে, তাহলে সোডিয়াম কার্বনেটের সাহায্যে সোডিয়াম কার্বনেটের সাথে কতটুক HCl বিক্রিয়া করে এটা বের করা যাবে না? জি স্যার। আর ওই HCl এর মোট ভর থেকে সোডিয়াম কার্বনেটের সাথে যে বিক্রিয়া করে HCl সেটার ভর বিয়োগ করলে কি ম্যাগনেসিয়ামের টুকরার সাথে কত গ্রাম HCl বিক্রিয়া করে বের করা যাবে না? জি। তাহলে আমরা কি করব? প্রথমে বের করব এখানে HCl এর মধ্যে HCl কত গ্রাম আছে, HCl কত গ্রাম আছে এটা বের করে নিই। তাহলে HCl দ্রবণ এটা জানা, তাহলে HCl দ্রবণে এটা লিখো তোমরা, HCl এর ভর সমান সমান, অর্থাৎ W সমান সমান কি CmV ডিভাইডেড বাই কি 1000। ঘনমাত্রা আর আয়তন দেওয়া থাকলে এটা থেকে বের করা যায়। তাহলে C হচ্ছে এখানে 0.5 আর M হচ্ছে 36.5 আর V হচ্ছে 100। কত সেটা ক্যালকুলেশন ফার্স্ট করো। 1.825 1.835 825 গ্রাম, এটা লিখে রাখো। 1.825 গ্রাম HCl আছে। তাহলে এখানে টোটাল HCl হচ্ছে 1.825 গ্রাম। এখন এই 1.825 গ্রাম HCl এটা কি ম্যাগনেসিয়ামের সাথে কিছু অংশ বিক্রিয়া করছে আর সোডিয়াম কার্বনেটের সাথে কিছু অংশ বিক্রিয়া করছে। আমরা সোডিয়াম কার্বনেটের সাথে কি পরিমাণ বিক্রিয়া করছে এটা যদি বের করতে পারি, পুরাটাই তো বিক্রিয়া করে নাই,
তাহলে এখানে সোডিয়াম কার্বনেটের ভর দেয়া আছে, মনে করো 5% 5 মিলি দ্রবণ। আচ্ছা 5% সোডিয়াম কার্বনেট, এই যে এই সোডিয়াম কার্বনেট দ্রবণে 100 মিলি দ্রবণে সোডিয়াম কার্বনেট কতটুকু থাকে? স্যার 5 গ্রাম। তাহলে 5 মিলি দ্রবণে কত থাকে? সেটা হবে 0.25 গ্রাম। তাহলে 5 মিলি দ্রবণে সোডিয়াম কার্বনেট থেকে এর উপরে 5 গুণন 5 ভাগ 100, তার মানে 5 5 25 ভাগ 100 মানে কি 0.25। তাহলে এখানকার সোডিয়াম কার্বনেট সম্পূর্ণরূপে HCl দ্বারা প্রশমিত হয় না? তাহলে এই সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে কত গ্রাম HCl বিক্রিয়া করছে বের করা যাবে? তাহলে আমাদের সোডিয়াম কার্বনেট আছে 0.25 গ্রাম। আচ্ছা এখন আমরা এটা একটু ইরেজ করে দিচ্ছি। আচ্ছা আমরা এখন করতে পারি কি, যে অতএব HCl এর সাথে মনে করো সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করতেছে। HCl এর মধ্যে যখন সোডিয়াম কার্বনেট যোগ করা হয় তখন বিক্রিয়া হয়। আচ্ছা H2O দিলাম প্লাস পানি, সরি কার্বন ডাই অক্সাইড প্লাস কি 2 সোডিয়াম ক্লোরাইড, এটা হবে না বিক্রিয়া? তাহলে আমাদের এখানে HCl তো পরিমাণে বেশি আছে, HCl এর পুরোটাই বিক্রিয়া করে না সোডিয়াম কার্বনেটের সাথে। সোডিয়াম কার্বনেটের 0.25 গ্রামের সাথে কিছু অংশ বিক্রিয়া করে, কতটুকু বিক্রিয়া করে সেটা বের করব। তাহলে এখানে দেখা যাচ্ছে এটা 2 মোল মানে কত 73 গ্রাম, আর এটার 1 মোল মানে 106 গ্রাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 106 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে, গ্রাম বসায় দাও, 106 গ্রাম সোডিয়াম কার্বনেট ইকুইভ্যালেন্ট অফ কি 73 গ্রাম HCl। তাহলে ওই 0.25 সোডিয়াম কার্বনেট কতটুকুর সাথে বিক্রিয়া করে বের করো। স্যার 0.172। 0.172। জি স্যার। আর কিছু নাই? স্যার আরো অনেক বড় আছে পুরোটা। কত 172 কি? সেটা হচ্ছে 0.172169। আচ্ছা এত গ্রামই ধরলাম, সমস্যা নেই। আচ্ছা এটা কি বুঝছো? তাহলে জি এত স্যার। গ্রাম HCl সোডিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে, তাহলে সোডিয়াম কার্বনেট দ্বারা প্রশমিত হয় এত গ্রাম HCl। অতএব ম্যাগনেসিয়ামের সাথে কত গ্রাম HCl বিক্রিয়া করে এটা থেকে সেটা বিয়োগ করে পাওয়া যাবে না? জি স্যার। আচ্ছা এটা একটু ইরেজ করে নাও। তাহলে ম্যাগনেসিয়াম ছিল কতটুকু? তাহলে ম্যাগনেসিয়ামের সাথে ম্যাগনেসিয়াম এর সাথে HCl বিক্রিয়া করে কতটুকু? তাহলে এখানে ছিল 1.825 গ্রাম মাইনাস কি 0.172 গ্রাম, কত সেটা? স্যার এটা আসলে হচ্ছে 1.653। 1.653
3 গ্রাম HCl কার সাথে বিক্রিয়া করতেছে? ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে এখন এই ম্যাগনেসিয়ামের সাথে যে HCl বিক্রিয়া করে, এই HCl এর ভর থেকে ম্যাগনেসিয়াম টুকরার ভর বের করা যাবে। তাহলে ম্যাগনেসিয়াম প্লাস, ধরো HCl টা আগে লিখি। সাধারণত বিক্রিয়া কি লিখবা? যেটার ভর থেকে বের করবা সেইটা আগে লিখবা, যেটার ভর থেকে বের করবা, জানাটা আগে অজানাটা পরে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, মনে করো এটা হচ্ছে 73 গ্রাম। এই 73 গ্রামের সাথে এটার বিক্রিয়া করে কি 24.3 গ্রাম প্রকৃত পারমাণবিক ভর। এটা পাওয়া যাচ্ছে না? তাহলে 73 গ্রাম HCl বিক্রিয়া করে 24.3 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে এখন লিখো ভাষা, লিখো তোমরা খাতায়। তাহলে 73 গ্রাম HCl ইকুইভ্যালেন্ট অফ 24.3 গ্রাম ম্যাগনেসিয়াম। তাহলে অতএব 1.653 গ্রাম। কত আসে এটা? স্যার 0.5502। তাহলে 0.5502 এটা হবে অ্যান্সার। এটা কি বুঝছো? এখানে 0.5487 দেওয়া আছে, 87 বাদ দিলে ওই 55 আসে। ওকে, বোঝা গেছে কি? তাহলে আমরা কি করলাম একটু ওভারভিউ করো। তাহলে এখানে HCl ছিল 1.825 গ্রাম, কত 83 না 825 গ্রাম, আচ্ছা যাই হোক। আর এখানে সোডিয়াম কার্বনেট ছিল 0.25 গ্রাম। এই 0.25 গ্রাম দ্বারা HCl এর প্রশমিত হয় মনে করো 0.17 কত 2 গ্রাম। তাহলে এটা বিয়োগ করলে যেটা HCl অবশিষ্ট থাকে সেটা হচ্ছে 1.653 গ্রাম। এই 1.653 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে। তাহলে এটার সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতেছে কত? 0.55 গ্রাম। এটা কি বোঝা গেছে তোমাদের? জি স্যার। কারো বুঝতে সমস্যা? না স্যার। আচ্ছা, এখন আসো পরের ম্যাথটা কিভাবে করবা। 10 নম্বর। 10 নম্বর ম্যাথ বলছে যে 65% W/W নাইট্রিক অ্যাসিড দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে। এই দ্রবণ থেকে কিছু পরিমাণ, সাধারণত ল্যাবরেটরিতে যে অ্যাসিড গুলো থাকে সংরক্ষণ করা থাকে বিকারক বোতলের মধ্যে, সাধারণত এই যেগুলা কেনা হয় এদের ঘনত্ব অনেক বেশি থাকে, ঘনমাত্রা অনেক বেশি থাকে। যেখানে বলা হচ্ছে 65% W/W নাইট্রিক অ্যাসিড দ্রবণ। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিডের ঘনত্ব কি অনেক বেশি। আচ্ছা, এখন আমরা কি করি ল্যাবরেটরিতে এই উচ্চ ঘনমাত্রার দ্রবণ সরাসরি ব্যবহার করি না, এখান থেকে নিয়ে প্রয়োজনীয় ঘনমাত্রার দ্রবণ তৈরি করে ব্যবহার করি। তাহলে এখান থেকে মনে করো আমার দরকার হচ্ছে কি 1.5 মোলারিটি দ্রবণ, 100 মিলি দ্রবণ দরকার। তাহলে আমি তৈরি করব এখান থেকে কিছু পরিমাণ নাইট্রিক অ্যাসিড নেব, নিয়ে এখানে 100 মিলি দ্রবণ তৈরি করব, যার ঘনমাত্রা হবে 1.5 মোলারিটি। এই নাইট্রিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে যে এখানকার কতটুকু নাইট্রিক অ্যাসিড এখানে নেব এবং নিয়ে তার সাথে পানি মেশাবো। ঠিক আছে? তো এখন খেয়াল করো, এখানে একটা হিসাব দেখো, আয়তন আর ঘনমাত্রা দেয়া আছে, এখানে নাইট্রিক অ্যাসিডের ভরটা পাওয়া যাবে না?
জি স্যার, W হচ্ছে তোমরা জাস্ট লিখো 100000। যে 100 মিলিলিটার, আচ্ছা 100 মিলিলিটার 1.5 মোলারিটির নাইট্রিক অ্যাসিড দ্রবণ তৈরি করতে, দ্রবণ তৈরিতে একবারে বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড যার মধ্যে পানি টানি নাই, এরকম বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড প্রয়োজন কত? নাইট্রিক অ্যাসিড প্রয়োজন, তাহলে ডাব্লু দিয়ে এখানে বের করো। তাহলে এখানে ডাব্লু দিয়ে এখান থেকে বের করতে হবে। ডাব্লু সমান সমান কি? সিএমভি ডিভাইডেড বাই 1000। সি হচ্ছে 1.5, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 63, আর আয়তন হচ্ছে 100 মিলি ডিভাইডেড বাই 1000। ক্যালকুলেশন করে মান বলো কত আসে? স্যার 9.45। 9.45 গ্রাম নাইট্রিক অ্যাসিড দরকার। তাহলে এখান থেকে এমন পরিমাণ নাইট্রিক অ্যাসিড আমরা নেব, সেটা ভর দিয়ে মেপে নিতে পারি অথবা আয়তন দিয়ে মেপে নিতে পারি। যদি আমরা মনে করো মাপন সিলিন্ডারে করে মেপে নেই, তাহলে আয়তন দিয়ে মেপে নিতে হবে। আর যদি নিক্তিতে মেপে নেই, তাহলে ভর দিয়ে মেপে নিতে হবে। তাহলে এখানে বলছে কি পরিমাণ নাইট্রিক অ্যাসিড প্রয়োজন, এখন উত্তর দেয়া আছে কি? আয়তনে। তাহলে আয়তনে দেয়া থাক, আমাদের দরকার হচ্ছে এখানে কি, প্রথমে যদি আমরা ভর হিসেবে বের করি যে কত গ্রাম নাইট্রিক অ্যাসিড নেব, তাহলে ভরটা বের করে নিতে পারলে এখানে আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে, আপেক্ষিক গুরুত্বের কাজ হচ্ছে ভরকে আয়তনে কনভার্ট করা। তাহলে আমাদের এখানকার নাইট্রিক অ্যাসিড কতটুকু দরকার? বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড দরকার 9.45 গ্রাম। এখন এখানকার কত গ্রাম দ্রবণ, এটার মধ্যে তো পানি যোগ করা আছে, নাইট্রিক অ্যাসিড প্লাস পানি আছে, কিন্তু আমার দরকার বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড 9.45 গ্রাম। তাহলে এখানকার কত গ্রাম দ্রবণ নিলে 9.45 গ্রাম হবে? এখানকার দেখো 65% দ্রবণ না, তাহলে জাস্ট তোমরা লিখো 65% W/W গ্রাম এই দ্রবণের। ভাষায় জাস্ট লিখো যে 65 গ্রাম নাইট্রিক অ্যাসিড থাকে, 100, এটা কি W/W মানে কি? এটা দ্রবণটা কি গ্রামে, 100 গ্রাম দ্রবণে, এটা লিখো। তাহলে 65 গ্রাম নাইট্রিক অ্যাসিড থেকে 100 গ্রাম দ্রবণে, তাহলে আমার দরকার কত? 9.45 গ্রাম। তাহলে 9.45 গ্রাম নাইট্রিক অ্যাসিড কতটুকুর মধ্যে থাকবে? এটা ক্যালকুলেশন করে বের করো। 100 গুণন 9.45 ডিভাইডেড বাই কি 65, 65 কত আসে এটা? স্যার 14.538। আসতেছে মনে করো 14.538, 14.553 মনে করো, বা 54, আচ্ছা 53 ধরলাম। এত গ্রাম নাইট্রিক অ্যাসিড দরকার। তাহলে ভর হিসেবে নিলে এখানে যদি বলতো কি পরিমাণ নমুনা নাইট্রিক অ্যাসিড প্রয়োজন, ভর হিসেবে এটা হচ্ছে 14.53 গ্রাম। এটা কি বুঝছো? মানে পানি স্যার ভরে চাইলে এটাই অ্যান্সার হইতো, কিন্তু এখানে আবার উত্তরটা দেয়া আছে কি আয়তনে। তাহলে ভরকে আয়তনে কনভার্ট করার জন্য দরকার হয় কি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি জানা আছে তোমাদের? ভর ভাগ আয়তন হবে না? আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি কোন বস্তুর ঘনত্ব ভাগ পানির ঘনত্ব, এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এখন যদি সিজিএস সিস্টেমে মানগুলো দেয়া থাকে, যেহেতু এখানে গ্রাম আছে মিলিলিটার আছে, এগুলো সিজিএস সিস্টেমে রো ডাব্লিউর মান কত? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব জানা আছে। আর এসআই সিস্টেমে এটা হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে যেহেতু এটা 1, তাহলে আমরা জাস্ট আপেক্ষিক গুরুত্ব দিয়ে এটা বের করি। তাহলে এখানে কি আপেক্ষিক গুরুত্ব মনে করো এস, রোটা হচ্ছে m/v, রো হচ্ছে m/v, আর রো ডাব্লিউ দেয়া থাকলো
ওকে, আমাদের বের করতে হবে আয়তনে। আপেক্ষিক গুরুত্ব জানা আছে, বস্তুর ভর জানা আছে, রো ডাব্লিউ জানা আছে, ভি বের হবে না? ভি সমান সমান কি হবে? এম ডিভাইডেড বাই এস রো ডাব্লিউ। এম এর মানটা হচ্ছে কত? কত গ্রাম নাইট্রিক অ্যাসিড নিছিলাম এখান থেকে? 14.53 গ্রাম, তাই না? এই 14.53 নাইট্রিক অ্যাসিডের দ্রবণে যদি ভর হয় তাহলে তার আয়তন কত? তাহলে ভাগ আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.163 ইন্টু রো ডাব্লিউ এর মান 1 সমান সমান কত আসে? এটাই আসবে 12.5 মিলি। স্যার এই পার্টটিকে আরেকবার বুঝিয়ে দিবেন। S ইকুয়ালস টু M ডিভাইডেড বাই ভি রো ডাব্লিউ। এই ঘনত্ব সমান সমান কি? বস্তুর ঘনত্ব সমান সমান কি? ভর ভাগ আয়তন। ভর ভাগ আয়তন। তাহলে ভর ভাগ আয়তনই তো এখানে করা আছে। আপেক্ষিক গুরুত্ব এস, এটা হচ্ছে এম বাই ভি, আর নিচে কি? রো ডাব্লিউ। তাহলে এস সমান সমান কি দাঁড়ায়? এম ডিভাইডেড বাই ভি ইন্টু কি দাঁড়ায়? 1 ভাগ এটা কি রো ডাব্লিউর নিচে 1 আছে না? তাহলে 1 ডিভাইডেড বাই কি? রো ডাব্লিউ। বুঝাইছে? জি স্যার, বুঝছি। তাহলে এখানে একটা বিষয় দেখো, সিজিএস সিস্টেমে যদি যে কোনো সিস্টেমে বস্তুর যদি একটা বস্তু আছে, মনে করো এর ভর হচ্ছে কি 10 গ্রাম, আর এই বস্তুটার আপেক্ষিক গুরুত্ব মনে করো 1.2, তাহলে এই আপেক্ষিক গুরুত্ব আর ভর থেকে এই বস্তুটার আয়তন বের করা যাবে। এই বস্তুটার আয়তন কত বের করা যাবে। এটা কি বোঝাইছে? জি স্যার। তাহলে আপেক্ষিক গুরুত্বের কাজ হচ্ছে ভরকে আয়তনে কনভার্ট করা, বা বস্তুর আয়তন যদি জানা থাকতো তাহলে ওই বস্তুর ভর কত সেটা বের করা যাবে। ক্লিয়ার? আর যদি এখানে উত্তর ভরে দেওয়া থাকতো তাহলে কি প্রথম অংশটার কাজই শেষ। তাহলে 14.53 গ্রাম নাইট্রিক অ্যাসিড নিতে হবে। তাহলে এত গ্রাম নিতে গেলে এটাকে কিসে মাপতে হবে? নিক্তিতে মাপতে হবে, ব্যালান্সের মধ্যে। আর যদি আয়তন মাপি তাহলে কি মাখন সিলিন্ডারে। স্যার আমরা তো উত্তর দেখবো না, কিভাবে বুঝবো যে ভরে চাইছে না আয়তনে চাইছে? তাহলে ইচ্ছা মতো একটা লিখে দেবা। এখানে যদি উত্তর দেয়া না থাকে তাহলে তুমি যদি 14.53 গ্রাম দাও ওটাই তোমার উত্তর। কেউ যদি আয়তন বের করে দেয়, তবে এখানে আপেক্ষিক গুরুত্ব যেহেতু দেয়া আছে, সাধারণত এই যদি কি প্রস্তুত করতে যদি এখানে বলে দেয়া থাকতো কত আয়তন এই নাইট্রিক অ্যাসিডের দ্রবণ নিতে হবে, তখন একবারে কি আয়তন হিসাবে দেয়া থাকতে পারে। সাধারণত পরিমাণ বোঝাতে কি বোঝায়? ভর। ভর। ওকে, আচ্ছা নেক্সট দেখো, ওই ম্যাথে কারো সমস্যা? নাই। স্যার আচ্ছা, ভেজালের পরিমাণ তো হচ্ছে জাস্ট বের করে ওখান থেকে 10 গ্রাম থেকে মানে মাইনাস করে পার্সেন্টেজ বের করবো না? হ্যাঁ রাইট। এখানে মনে করো 10 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, তাহলে 10 গ্রাম সোডিয়াম কার্বনেটের মধ্যে এখানে ভেজাল আছে, তার মানে এখানে ধরো যে 10 গ্রামের মধ্যে এক্স গ্রাম কি আছে? সোডিয়াম কার্বনেট আছে, আর বাকি কি 10 মাইনাস এক্স গ্রাম কি? এটা ভেজাল। এটা কি বোঝা গেছে? তাহলে এই 10 গ্রাম সোডিয়াম কার্বনেটের মধ্যে এক্স গ্রাম সোডিয়াম কার্বনেট আছে, আর বাকি 10 মাইনাস এক্স গ্রাম আছে ভেজাল। তাহলে এই ভেজাল যুক্ত সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 500 মিলি দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণের 500 মিলির মধ্যে 50 মিলি প্রশমিত করতে 10 মিলি 0.1 মোলারিটির HCl প্রয়োজন হয়। উক্ত সোডিয়াম কার্বনেটে ভেজালের শতকরা পরিমাণ বের করে। তাহলে আমাদের এখানে ভেজালের পরিমাণটা বের করে তারপর ভেজালের শতকরা পরিমাণ বের করতে হবে। তাহলে আগে ভেজালের পরিমাণ বের করার আগে এখানে 10 গ্রামের মধ্যে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে এটা বের করতে হবে। ধরে নিলাম এটা আমাদের জানা নেই যে কত গ্রাম, তাহলে এই 500 মিলি দ্রবণের মধ্যে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে আগে এটাই বের করে নেব। তাহলে এখানে শোনো, ধরো 50 মিলি সোডিয়াম কার্বনেট দ্রবণকে আমরা এটা দ্বারা টাইট্রেশন করতেছি, তাহলে টাইট্রেশন করলে এটা দ্রবণের ঘনমাত্রা পাওয়া যাবে। তাহলে এখানে সোডিয়াম কার্বনেট প্লাস কি
HCl বিক্রিয়া করলে কি হয় 2 সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি প্লাস কার্বন ডাইঅক্সাইড। এখানে কি কি দেয়া আছে? এখানে Na হচ্ছে কি, Na হচ্ছে 2 আর Nb হচ্ছে কত 1, এটার 1 মোল আর এটার 2 মোল। অ্যাসিডের Ca দেয়া আছে, Ca সমান সমান হচ্ছে 0.1 মোলারিটি, 0.1 Ca সমান সমান। আর Va দেয়া আছে 10 মিলি, Va হচ্ছে 10 মিলিলিটার। এখানে মনে করো সোডিয়াম কার্বনের দ্রবণের নেওয়া হয়েছে কত 50 মিলি, তার মানে Vb সমান সমান হচ্ছে 50 মিলি আর Cb ইকুয়াল হোয়াট, এটা বের করতে হবে। এই দ্রবণের ঘনমাত্রা মানে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা জানা নেই, তাহলে এই যে Cbটা হচ্ছে দ্রবণে বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা। তাহলে আমরা জানি Na ডিভাইডেড বাই Nb সমান সমান কি CaVa ডিভাইডেড বাই কি CbVb। তাহলে অতএব Cb ইকুয়াল কি হবে Nb CaVa ডিভাইডেড বাই NaVb। মানগুলো বসায় দাও। Nb এর মান হচ্ছে 1, Ca হচ্ছে 0.1, Va হচ্ছে 10 ভাগ Nb হচ্ছে কত 0.01 ইনটু Vb হচ্ছে কত 50, তাহলে আসতেছে কি 0.01 মোলারিটি। তাহলে এই 50 মিলি দ্রবণের ঘনমাত্রাও কি হবে 0.01 মোলারিটি, তাই না? এখানে সোডিয়াম কার্বনেটের ভেজাল বাদে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা হচ্ছে এখানে কি 0.01 মোলারিটি। তাহলে আমরা এই সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রাটা পাইছি 0.01 মোলারিটি। ওকে, বাকিটাকে মিশাই দিই একবার, তাহলে এটা 0.01 মোলারিটি। তাহলে এই 500 মিলির ঘনমাত্রা যদি 0.01 হয় তাহলে এখানে ডাব্লিউটা বের করা যাবে, ডাব্লিউ ইকুয়াল CmV ডিভাইডেড বাই 1000। সোডিয়াম কার্বনেটের বিশুদ্ধ সোডিয়াম কার্বনেটের ভর বের করব। তাহলে এটা হচ্ছে 0.01 ঘনমাত্রা আমরা পাইছি, এমটা হচ্ছে 106, ভি হচ্ছে এখানে কি 500 মিলি। 500 মিলির জন্য আমরা বের করব, মানে 500 মিলিতে কত গ্রাম আছে, 50 মিলি দিয়ে আমরা জাস্ট টাইট্রেশনের জন্য ঘনমাত্রাটা বের করছি, ডিভাইডেড বাই কি 1000 সমান 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 কত 0.53 0.53 গ্রাম সোডিয়াম কার্বনেট ওখানে আছে, বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম কার্বনেট নেওয়া ছিল কত 10 গ্রাম, তার মানে 10 গ্রামের মধ্যে মাত্র বিশুদ্ধ সোডিয়াম কার্বনেট ছিল 0.53 গ্রাম। তাহলে অতএব ভেজালের পরিমাণ, ভেজাল হবে কত 10 বিয়োগ 0.53 কত আসে 9.47 গ্রাম। তাহলে 10 গ্রামের মধ্যে ভেজাল আছে 9.47 গ্রাম। তাহলে প্রতি 100 গ্রামের মধ্যে ভেজাল কতটুকু, এটাই শতকরা পরিমাণ। তাহলে 9.47 গুণন 100 ভাগ 10 কত আসে 94.7 গ্রাম। এটা কি বোঝা গেছে? এটা এত উত্তর। তাহলে আমরা জাস্ট এই HCl এর সাহায্যে বের করে নিলাম এই 500 মিলি দ্রবণে কত গ্রাম কি আছে সোডিয়াম কার্বনেট আছে। তাহলে 10 থেকে এটা বিয়োগ করলে তাহলে ভেজালের পরিমাণটা পাচ্ছি। তারপর 10 গ্রামের মধ্যে ভেজাল আছে এত গ্রাম, 100 গ্রামের মধ্যে ভেজাল কত, বোঝা গেছে কি? জি স্যার। নাই। আচ্ছা, পরের ম্যাথটা দেখো কি বলছে। পরের ম্যাথটা হচ্ছে, আচ্ছা তোমাদের এক অম্লীয় ক্ষার সম্পর্কে ধারণা আছে তো? এক অম্লীয় ক্ষার কাকে বলে? এক অম্লীয় ক্ষারের সংজ্ঞা কি? স্যার এক মোল ক্ষারকে প্রসারিত করতে যে এক মোল তাহলে এই অ্যাসিডকে ক্ষারের এক মোল, এই ক্ষারের
এই ক্ষারের 1 মোল কোন মনোপ্রোটিক অ্যাসিডের 1 মোলকে কি করবে? তাহলে 1 মোল মনোপ্রোটিক অ্যাসিডকে প্রশমিত করবে। মনোপ্রোটিক অ্যাসিডকে যদি প্রশমিত করে অ্যাসিড যদি সম্পূর্ণ প্রশমিত হয় লবণ পানি গঠন করে, তাহলে সম্পূর্ণ প্রশমিত করে, তাহলে ক্ষারের 1 মোল কোন ক্ষারের 1 মোল যদি কোনো মনোপ্রোটিক অ্যাসিডের 1 মোলকে সম্পূর্ণ প্রশমিত করে, তাহলে ওই ক্ষারকে বলা হয় 1 অম্লীয় ক্ষার, বা ওই ক্ষারের অম্লত্ব হচ্ছে 1। ওই ক্ষারের অম্লত্ব, ক্ষারের অম্লত্ব 1। এগুলো পড়ানো হয়েছিল না পরিবেশ রসায়নে? জি স্যার। যদি ক্ষারের 1 মোল মনোপ্রোটিক অ্যাসিডের 2 মোলকে প্রশমিত করে, তাহলে ওই ক্ষারের অম্লত্ব হচ্ছে 2, তখন তাকে বলা হয় দ্বিক্ষারকীয় অম্ল, না দ্বি অম্লীয় ক্ষার, দ্বি অম্লীয় ক্ষার। যদি ক্ষারের 1 মোল মনোপ্রোটিক অ্যাসিডের 3 মোলকে প্রশমিত করে, তাহলে ওই ক্ষারের অম্লত্ব হচ্ছে 3, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড 3 মোল HCl কে প্রশমিত করে। যাই হোক, এগুলো পড়ছো। তাহলে একটা 1 অম্লীয় ক্ষারকের মধ্যে সাধারণত ধরি এর সংকেতটা হচ্ছে MOH, একটা OH থাকবে। তাহলে এটা একটা ধরি 1 অম্লীয় ক্ষারটা হচ্ছে কি MOH। আচ্ছা, এটা পানিতে দ্রবীভূত করে কি করা হয়? 200 মিলি দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে এত মিলি 1 নরমালিটি HCl দ্রবণ পড়ে। এখানে নরমালিটি আর মোলারিটি সেম। HCl এর কি আণবিক ভর কত? 36.5। 36.5। আর HCl এর তুল্য ভর কত? গ্রাম তুল্য ভরটা কত? HCl এটাও 36.5। তুল্য ভর x, মনে করো গ্রাম তুল্য ভর x সমান সমান কি? A ডিভাইডেড বাই বা m ডিভাইডেড বাই দিই, আমরা আণবিক ভর দিয়ে করতেছি, আণবিক ভর বা পারমাণবিক ভর ডিভাইডেড বাই কি n। nটা হচ্ছে যে তুল্য পরিমাণ হাইড্রোজেন। অর্থাৎ যদি ওই অ্যাসিডের মধ্যে একটা হাইড্রোজেন পরমাণু থাকে, তাহলে n এর মান হচ্ছে 1। অ্যাসিডের মধ্যে যদি 2টা হাইড্রোজেন থাকে, তাহলে n এর মান হচ্ছে 2। অর্থাৎ nটা হচ্ছে যতটা ধনাত্মক চার্জ থাকে বা ঋণাত্মক চার্জ থাকে তার সংখ্যা, অথবা যতটা হাইড্রোজেন পরমাণু থাকে তার সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে n এর মান যেহেতু 1, n এর মান 1 হলে তুল্য ভর আর আণবিক ভর এখানে কি সমান হয়, তাই না? যদি কোনো যৌগের তুল্য ভর আর আণবিক ভর সমান হয়, তাহলে তার নরমালিটি আর মোলারিটি সমান হয়। Cm সমান সমান আমাদের জানা আছে W গুণন 1000 ডিভাইডেড বাই কি mv। আর C নরমালিটিতে এটা দাঁড়ায় কি W গুণন 1000 ডিভাইডেড বাই xv। xটা হচ্ছে এখানে কি তুল্য ভর, আর mটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভর আর তুল্য ভর যদি সমান হয়, তাহলে নরমালিটি আর মোলারিটিও সমান হয়। ওকে, এটা জানা আছে? আচ্ছা দেখো, ম্যাথটা সহজ এখন। তাহলে ধরো যে এখানে কত গ্রাম HCl আছে। আচ্ছা, আমরা মনে করো এখানে এটা বের করতে পারি যে ধরি ওই 1 অম্লীয় ক্ষারকের আণবিক ভর, 1 অম্লীয় ক্ষার MOH এর আণবিক ভরটা হচ্ছে কি x ধরলাম, আমরা যে কোনো কিছু ধরতে পারি, x বা y বা p q যে কোনোটা ধরতে পারি। তাহলে অতএব এই যে 1 অম্লীয় ক্ষারকের যে দ্রবণটা আছে, এই দ্রবণের ঘনমাত্রাটা কত হবে?
তাহলে এটার সাহায্যে আমরা এটার ঘনমাত্রাটা বের করতে পারি টাইট্রেশনের মাধ্যমে। তাহলে টাইট্রেশনটা করে ফেলি। যে HCl প্লাস মনে করো অম্লীয় ক্ষারটাকে আমরা ধরতেছি MOH, তাহলে এটা সমান কি হবে? MCl প্লাস কি পানি। তাহলে এখানে বের করতে হবে এই ক্ষারকের ঘনমাত্রা। তাহলে আমাদের Na ডিভাইডেড বাই Nb সমান কি CaBa ডিভাইডেড বাই কি CbGb। এইগুলা 1 1, তাহলে এটা 1 এটা 1, এখানে Ca অ্যাসিডের মোলারিটিতে ঘনমাত্রা আর নরমালিটি ঘনমাত্রা যেহেতু সমান, এখানে 1ই বসাতে পারি। 1 ইনটু কত 67.5 ডিভাইডেড বাই অ্যাসিডের ক্ষারকের ঘনমাত্রা বের করব ইনটু Vbটা হচ্ছে যে 200 মিলি। এই দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে, এই দ্রবণ মানে কি 200 মিলি। আচ্ছা সিবির মানটা বের করো তো, কত আসে? স্যার 0.3375। 0.3375 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের ওই ক্ষারকের দ্রবণটার ঘনমাত্রা। এখন তোমার হচ্ছে ভর, আয়তন, ঘনমাত্রা তিনটেই জানা আছে, আণবিক ভর বের করা যাবে না? স্যার সিবি গ্রাম হবে ওটা, আর মোলারিটি মোলারিটি জি স্যার। এত মোলারিটি। হ্যাঁ আচ্ছা, এখন আমাদের জানা আছে কি সিবি সমান কি ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই কি এমপি। তাহলে আমরা এমটাই বের করি সরাসরি। এখানে ডাব্লিউ তো দেয়া আছে, এখানে কি ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই কি সিবি ইনটু ভি। আচ্ছা ডাব্লিউ হচ্ছে কত 2.7, আর সিবি হচ্ছে কত 0.33, কত আসছে 3375। 75 ইনটু কত ভি হচ্ছে 200। তাহলে ক্যালকুলেশন করো। আসবে। এটা কি বোঝা গেছে?